হাই গাইস, আজকে আমরা আসছি বন্ধু রুবেলের বাসায়। এই যে তুফাইল রাঁধুনিকে আমরা পেঁয়াজ রসুন তারপরে আদা কাটতে দিছি। এই যে বন্ধু রুবেল কি সুন্দর করে পানি তো অবশ্যই মেয়েটা। এই যে আজকের আয়োজন হলো আমরা গরু গোস রান্না করবো। কিরে গরু গোসের ফুটলা কই? এই যে বন্ধু তো পাইল, এই যে পেঁয়াজ পিসতেছে আর তার চোখ দিয়ে পানি, মনে হয় তার গাল ছেঁকে দিয়ে চলে গেছে, লাল হয়ে গেছে তার নাক। এদিকে তাকাও বন্ধু, এদিকে এদিকে তাকাও। এই যে বন্ধু তো ইয়ার রুবেল, বন্ধু রুবেল একদম টাটকা কিনা, এটা সার গরু। আমাদের কিন্তু কোনো হাড্ডি দেয় নাই, শুধু গোস। ঠিক আছে, 700 টাকা একদম। এই যে বন্ধু রুবেল আর টুপাইল পেঁয়াজ পিষে একদম লাল হয়ে গেছে। একটু লেগে খালি 3 জন দিল মাংস, বেশি দেওয়া লাগে না। এই যে বন্ধু বন্ধু আজকে আমাদের ছেড়ে কালকে চলে যাবে, তার জন্য, শুধুমাত্র তার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে মিরপুর আসছি। ডিউটি করে তারপর আমার আসতে হয়েছে শুধু এই নিষ্পাপ ছেলেটার জন্য। সবাই তার জন্য দোয়া করবেন। এই বছর তাকে বিয়া ছাড়া, মানে বিয়া করায় না, আগামী আবার যখন সে ছুটিতে আসবে তখন বিয়ে করে দিব। ঠিক আছে, তখন সবাইকে দাওয়াত দিব। এই যে আমাদের বড় রাঁধুনি রান্নার কাজ শুরু করে দিচ্ছে, গেছে চুলায় বসিয়ে দিয়েছে। আপনারা দেখবেন আজকে ষাঁড় গরুর গোস্ত কীভাবে রান্না হয়। আচ্ছা, আর ওই যে নিচে বস, আপনার বস, যিনি সারাদিন ডিউটি করে 7টা বাজে 80 টাকা রোজ করে এতটা জায়গা প্রায় 4 ঘন্টা জার্নি দিয়ে আমাদের এখানে চলে এসেছে বহুত কষ্ট করে, এবং আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, শার্ট, গেঞ্জি এবং মাথার টুপি। এখন সে আমাদের গরুর গোস্ত টেস্ট দিচ্ছে। এই যে মশলাপাতি এখন সব কিছু দিব। মজা কিরে বাবা, তো ধরস নাকি? পরিমাণ মতো করে হলুদ, মরিচ, ধনিয়া, মশলা, তেল দিয়ে দিবেন। তারপর গটর গটর পানি ভরা। যাও লুবেল যাও, ছেলেটা ততক্ষণ ছিল। এই যে ছেলেটা কাছে আমরা এসেছি, সে মিরপুর 10 নম্বরে থাকে, ফ্রেশ কোম্পানিতে জব করে। তার জন্য আমরা একটু মেয়ে দেখছি। আপনারা সুন্দরে যদি কেউ থাকে অবশ্যই জানাবেন, তাকে আমরা বিয়ে করে দিব ইনশাল্লাহ। আর আমাদের ছোট্টরা আকাশ, লিটন, তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য একটু দেখবে। তারা কি পরামর্শ করে লিতেছে আমরা তুই আর ভাঙ্গে দিবি। ও ঢাকা শহর এটা তো দিচ্ছি। এখন এই যে গরুর গোস্তর মশলাটার নাম কি? মশলাটার নামটা দেখাই দাও। তীর, হ্যাঁ, তীর মাংসের মশলা। এই যে এখন তেল দিবে পরিমাণ মতো করে। হ্যাঁ, তেল আছে, তেল কমাই দিলে চলবে।
এই যে মাংসটা এখন মাখতেছে। আপনারা দেখেন অনেক চিপা জায়গা তো, তাই একটু এইভাবে ভিডিওটা করতে একটু কষ্ট হচ্ছে। আপনারা প্লিজ একটু বুঝে নেবেন কষ্ট করে। মাহার মধ্যে যে গ্রাম হইতেছে রে, এবার তো তোর আর খাওয়া লাগবো না পরে। দুবাই ফেরত। যে এখন মাংসের মশলা দিয়ে দিচ্ছে, বাস লুবেলে খাইব না। চুলার মধ্যে বই বসাবসি শুরু করে দিছে বেড়াই দিয়ে। তারপরে কিছু বলবো? ইয়েস, আল্লাহ, দুই বইরা বন্ধু লুবেল ফাটা দিতেছে। তার কাছে যে বিবাহ বসবে সে অনেক ভাগ্যবতী হবে, কারণ তার রান্না বান্না করে কষ্ট করে খেতে হবে না। সে নিজেই একাই 100 সারাদিন বাইরে কাজ করবে, আর কাজ করে এসে তার স্ত্রীর জন্য রান্না বসে। আপনারা দুজনে বিষয়ে কিছু কই। হয়েছে কি দুবাই ফেরত, এরও যে বিয়ার কাছে যে বিবাহ বইব এও অনেক ভাগ্যবতী, কারণ দুবাই থেকে স্পেশাল রান্না করে করে রান্না খাওয়াইব। ভাগ্যবতী না পরে খালি বল ধরো রান্নার মধ্যে এমনি হইতো না এমনি হইছে। আগে তো কিছু জানতাম না, দিতে দিতে এটাই খেয়ে লাইতাম। এখন এমনি হইতো না করে এমনি হইতো। আসলে রাম দিয়ে রাতে দিয়া বলি সমস্যা। এই যে দেখেন এখন একটু লাড়া সারা দিব, গডর গডর। ভালো কিছু তো নাই, ধরো খাওয়া দিতে আর না কি সুন্দর ঘ্রাণ, অসাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করি অনেক ভালো হবে। এলা এই যে আমাদের ভাত কিছু শর্ট ছিল, তাই আমাদের লুবেল সাহেব আবার চাউল এনে বসিয়ে দিয়েছে। এই যে চাউল দিচ্ছে, সে অনেক ভালো বিখ্যাত কুখ্যাত, মিরপুর 10 নম্বরের বিখ্যাত কুখ্যাত রাঁধুনি। আপনারা তার জন্য একটু খেয়াল রাখবেন। আগামীতে ইনশাল্লাহ এবার তাকে বিবাহ করাবো। যদি জানাতে ভালো কোনো বউ থাকে বউ না বেটা মেয়ে যদি তাই, বউ থাকলে আরেকবার বউ দিব ধরনি। ভালো কোনো মেয়ে থাকলে অবশ্যই জানাবেন। এই যে ছেলে হাইট 5 ফুট 8 ইঞ্চি, মার্শাল্লাহ দেখতে অনেক স্মার্ট সুন্দর। হ্যাঁ, ওইটা আমাদের বস, তাকেও এইবার ইনশাল্লাহ বিয়ে করে দিব। সে একটা কোম্পানিতে 3টা করবি 3 বছর পর হালা ও 3টে। আচ্ছা যা কইবি তো। সে তোর কোম্পানির নাম জানি কি? বড় লাদুনি ম্যান। লবণ দিতেই ভুলে গেছে, এতক্ষণে লবণ দে। তোমরা কি করো 4টা মানছি, আমি একটু বুঝি না। ওখানে তো বয়সটা কিচ্ছু হয়েছে না, এখন যদি সব বুঝলা থাকা গুরুর মতো লবণ দিতেছে। লবণ লাগবো না। বেশি তো খাওয়া যেত না, টমেটো লয়ে খাওয়া যেত। সাবাস, শেষ আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। আর পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ। আর কারো যদি রাজধানী বিষয়ে জানতে ইচ্ছে করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের লুবেল সাহেব আছে, তারা ইনশাল্লাহ সাথে সাথে জানিয়ে দেবে। ওকে, আল্লাহ হাফেজ।